নমস্কার বন্ধুরা, আশা ফুডঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি সয়াবিন আলু কষা। তো সয়াবিন আলু কষা বানানোর জন্য আমি প্রথমেই 1 প্যাকেট সয়াবিন গরম জলে ভিজিয়ে নিয়েছি। তো এরপর আমি একটা প্লেট নিয়ে সয়াবিনগুলো ভালোভাবে জল ঝরিয়ে ওই প্লেটে করে নিয়ে নেব। তো দেখুন আমার ভালোভাবে জল ঝরানো হয়ে গেছে। এরপর আমি সয়াবিনগুলোকে একটু সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গ্যাস চালু করে দেব এবং একটা কড়াই নিয়ে নেব। তার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এরপর আমি তেলটাকে চারিদিকে মাখিয়ে নেব যাতে সয়াবিনগুলো লেগে না যায়। তারপর আমি গরম তেলে সয়াবিনগুলো দিয়ে দেব। দেওয়ার পর ভালোভাবে আমি সয়াবিনগুলো নেড়ে চেড়ে নেব এবং ভালোভাবে ভেজে নেব। তো আমার এদিকে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে করে সয়াবিনগুলো তুলে নেব। তো আমি তুলে নিয়েছি প্লেটে করে সয়াবিনগুলো। এরপর আমি ওই তেলে একটা আলু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। তো আলুগুলো কেটে আমি ভালোভাবে ভেজে নেব। তো আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে করে আলুগুলো তুলে নেব। এরপর আমি একটা পাত্র নিয়ে নিলাম। তার মধ্যে সয়াবিন আর আলুগুলো দিয়ে দিলাম এবং একে একে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে মাখিয়ে নিলাম যাতে সয়াবিন আর মশলাগুলো ভালোভাবে মিশে যায়। তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে সামান্য পরিমাণ জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি তাতে 2 টুকরো কাঠচোকালি দিয়ে দিলাম যাতে সয়াবিনের সেন্টটা খুব সুন্দর আসে। এরপর আমি সয়াবিন আর আলু যে মেখে রেখেছিলাম তা দিয়ে দিলাম। ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। আমার ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এরপর আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। আবার আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন সয়াবিন থেকে কত সুন্দর তেল বেরিয়ে গেছে। এরপর আমি আবারও ভালোভাবে সয়াবিন আর আলু কষিয়ে নিলাম। তারপর আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। তো 2 মিনিট হয়ে গেছে। এরপর আমি একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম তা দিয়ে দিলাম। তাতে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো গলে যায়। আবার আমি ভালো করে কষিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। আবার ঢাকনাটা খুলে আমি
আবার ভালোভাবে কষিয়ে দিলাম। এরপর আমি এতে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি তাতে একটু চিকেন মশলা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। তো আমি ঢাকনাটা খুলে নিলাম। একটুখানি জল রয়ে গেছে, তো আমি জলটাকে ভালোভাবে মেরে নিলাম, কষা কষা করে নিলাম। তারপর আমি উপর থেকে গরম মশলা আর দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। আবার ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন আমার রান্না প্রস্তুত হয়ে গেছে। একবারে কষা কষা সয়াবিন আলু কষা কষা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে করে পরিবেশন করে নিলাম। তো দেখুন কত সুন্দর লাগছে, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে লাগবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর লাগছে। তো আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই।